নিতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা রামায়ণে সীতার চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত প্রথম সংকল্প অনুষ্ঠানে নিজের এই অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। তার ভাষায়, এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া ছিল জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলোর মধ্যে একটি। সাই পল্লবী বলেন, অভিনেতা অভিনেত্রীদের জীবনে এমন চরিত্র খুব কমই আসে। কোনো দেবীর চরিত্রে অভিনয় করা মোটেও সহজ নয়। এর জন্য এমন একটি দলের প্রয়োজন যারা নিজেদের সর্বস্ব দিয়ে চরিত্রটিকে জীবন্ত করে তুলতে চান। তিনি আরো বলেন, আমার মনে হয় না আমি সীতার চরিত্র বেছে নিয়েছি, বরং এই চরিত্র আমাকে বেছে নিয়েছে। আমি প্রায় ধ্যান করতাম এবং মনে মনে বলতাম, সীতামা, আপনি আমার মাধ্যমে অভিনয় করুন। আমার মধ্যে দিয়ে যা প্রকাশ পাবে সেটাই আপনার ইচ্ছে। চরিত্রের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার বিষয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, শুটিং এর সময় অত্যন্ত নিজের চিন্তা ভাবনাকে যতটা সম্ভব পবিত্র রাখার চেষ্টা করেছি। নিজেকে নিরপেক্ষ রেখেছি যাতে আমার সেরাটা পর্দায় ফুটে ওঠে। অনুষ্ঠানের পরিচালক নিতেশ তিওয়ারি ও রণবীর কাপুরের ও সাই পল্লবীর প্রশংসা করেন। তিনি বলেন, একজন অভিনেতার চোখে সত্যিটা বলে দেয়। রণবীরের চোখে আমি রামকে দেখেছি আর সাই পল্লবীর চোখে সীতাকে দেখেছি। ছবিটিতে আমি রণবীর বা সাইকে দেখি না, আমি শুধু রাম ও সীতাকেই দেখি। নতিম মালহোত্রা প্রযোজিত রামায়ণ 2 পর্বে মুক্তি পাবে। সিনেমায় রামের চরিত্রে রয়েছে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষণের চরিত্রে রবি দুবে এবং রাবণ হিসেবে দেখা যাবে দক্ষিণী তারকা যশকে। এছাড়া অভিনয় করেছেন সানি দেওয়াল, কাজল আগরওয়ালা, বিবেক ওবেরয় সহ আরো অনেকে। সিনেমাটির প্রথম পর্ব রামায়ণ পার্ট 1 চলতি বছরের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব আগামী বছরের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে। আর ছবির প্রচার ঝলক বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে 24 জুলাই।